না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিলেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এজন্য রমজান মাস হলো ইবাদতের মৌসুম। ও বান্দা, রমজান মাসটাকে কাজে লাগাও, রমজান মাসটাকে তুমি ইবাদতের সুযোগ হিসাবে ব্যবহার করো। খোদার কসম, বাকি সময়গুলোতে ইবাদত করা আমার মালিক আল্লাহ সহজ করে দিবে। ও বান্দা, রোজা রাখতে কষ্ট হয়, টেনশন করো না। ও বান্দা, চিন্তা করো না, বরঞ্চ এর প্রতিদান আমি আল্লাহ কেমন দেব। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে রোজাদার বান্দাদেরকে, রোজাদার বান্দিদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, কে কে রোজা রাখছো হাতটা জাগাও, হাতটা তুলে নাও। যখন রোজাদার ব্যক্তিরা হাত তুলবে, আল্লাহ আমি রোজা রাখছি, আমার আল্লাহ বলবে, দেখো জান্নাতে একটা রাস্তা আছে, দেখো জান্নাতের দিকে তাকাও, দেখো একটা আলাদা স্পেশাল গেট আছে, ওই গেটের নাম হলো রাইয়ান নামক গেট। যাও যাও যাও, ওই গেট দিয়ে তোমরা জান্নাতের ভিতর প্রবেশ করো। ওই রাইয়ান নামক গেট দিয়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যারা রোজা রাখবে শুধু তারাই প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? যারা রোজা রাখবে শুধু তারাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করবে না। ও বান্দা, এই রমজান মাসে তুমি কাজে লাগাও। তুমি 11 মাস অন্যায় করেছ, অপরাধ করেছ, অন্যায় করতে করতে অন্যায়ের পাহাড় করে ফেলেছ। ও বান্দা, অন্যায় করেছ, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তো তোমার জন্য অপেক্ষায় আছি বান্দা। ও বান্দা, আমি আল্লাহর কাছে তাওবা করে নাও, করে নাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো। ও বান্দা, এই রমজান মাসে তুমি যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবন যৌবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। রমজান মাস এমন দামি মাস, এই মাসের মতো দাম অন্য কোনো মাসে হয় না। একটা
একটা ইবাদত করবা 70 গুণ সওয়াব আমি আল্লাহ আমলনামায় লিখে দিব। 1 টাকা দান করবা 70 গুণ সওয়াব আমি আল্লাহ আমলনামায় লিখে দিব। ও বান্দা জানো না এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ো, এই মাসে বেশি বেশি তাওবা করো। সামান্য সরকার প্রধানের সাথে সম্পর্ক রাখলে যদি এমন পাওয়ার হয়, যদি মন্ত্রীর সাথে সম্পর্ক রাখলে এমন পাওয়ার হয়, এলাকার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এলাকার মেম্বার সাহেবের সাথে আতাত করে চললে যখন তোমার এলাকার মধ্যে নাম হয়, সম্মান হয়, এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না, পারে না, এলাকার মানুষ পর্যন্ত ভয় পায়। ও বান্দা তুমি জানো না আমি মালিক আল্লাহ। কোন সরকার প্রধানকে তুমি দেখবা তার পাওয়ার আছে। আমেরিকার প্রেসিডেন্ট তার মালিক আমি আল্লাহ, অন্য কেউ না, অন্য কেউ হতে পারে না, তার মালিক আমি আল্লাহ। তুমি রাশিয়ার প্রেসিডেন্টের দিকে তাকাও, তার মালিক আমি আল্লাহ। যত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি তাদের দিকে তাকাও, তাদের মালিক অন্য কেউ না, তাদের মালিক একমাত্র আমি রব আল্লাহ। ও বান্দা কিন্তু আমি রব আল্লাহকে চিনতে পারলা না, আমি আল্লাহকে চিনা নাই, আমি আল্লাহকে মানলাও না। আমি আল্লাহকে যদি চিনার মতো বান্দা তুমি চিনতে পারো, আর যদি তুমি একবার আমি মালিককে খুশি করতে পারো, গোটা পৃথিবী বান্দা এটা আমার না, এটা তোর। আমার আল্লাহ বড় মায়া করে ডাক দেয়, ও বান্দা কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা জানো না এই আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানানোর পর একটাও আমার 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 বলি নাই। ও বান্দা জানো না আসমানটা বানাইলাম বান্দা তোর জন্য, জমিনটা বানাইলাম বান্দা তোর জন্য, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলাম বান্দা অন্য কারোর জন্য না, বান্দা সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। ও বান্দা জানো না কি জন্য আমি আল্লাহ তোর জন্য বানাইছি? আমি আল্লাহ তোরে বড় মায়া করি, মোহাব্বত করি, ভালোবাসি। আমি ভালোবাসি, আদর করি, এই জন্য আমি আল্লাহ সব কিছু তোর জন্য বানাইলাম। ও বান্দা তোর কি লাগবে? আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, আমি আল্লাহর এত দয়া, এত মায়া। আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে তোর চাওয়াও লাগি না। মনে 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 পরিকল্পনা করা, পরিকল্পনার মধ্য থেকেই আমি আল্লাহ তোমাকে এমন জিনিস দান করে দিই। পরিকল্পনা মনে মনে করতেছ, এই জিনিসটা হলে আমার জীবনটা বড় সুন্দর হতো। মালিক আল্লাহ ডাক দেয়া বলে, আমার বান্দার দরকার, আমার বান্দার প্রয়োজন,
আমার বান্দা ইবাদত না করলে কি হবে? রমজান মাস আমার বান্দা রোজা না রাখলে কি হবে? কিন্তু বান্দা তো আমার, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইলাম, আমি বড় মায়া করে বানাইলাম, আমি আল্লাহ বড় মোহাব্বত করে বানাইলাম, আমি আদর করে বানাইছি। বান্দা ইবাদত করবি একমাত্র আমি আল্লাহর, গোলামি করবি একমাত্র আমি রব আল্লাহর, অন্য কারো না। অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো গোলামি হতে পারে না। গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর করা লাগবে, ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর করা লাগবে, হুকুম যদি পালন করতে হয় একমাত্র আল্লাহর করা লাগবে, অন্য কারো করা যাবে। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বান্দা হুকুম যদি পালন করতে হয় একমাত্র আমি রব আল্লাহর করবা, অন্য কারো হুকুম পালন করার জন্য তোমাকে বানানো হয় নাই, অন্য কারো আদেশ পালন করার জন্য তোমাকে বানানো হয় নাই। তুমি একমাত্র আমি মালিক আল্লাহর আদেশ পালন করবা, একমাত্র আমি মালিক আল্লাহর হুকুম পালন করবা। আমার আল্লাহ বলে, বান্দা কেমন করে পালন করবা? ঈমানটাকে মজবুত বানায় নাও, ঈমানটাকে মজবুত বানাও, আমলটাকে সুন্দর বানাও। ঈমান আমল যদি মজবুত হয়, এই যে রমজান মাস আমলের সিজন চলতেছে, আমলের সিজন, এই সিজনটাকে কাজে লাগায়া নাও। রমজান মাসের পরে ইবাদত করবা ঠিক আছে, কিন্তু রমজান মাস এমন একটা ইবাদতের মাস, এমন একটা আমলের মাস, এই রমজান মাসে কেউ যদি চায় তাহাজ্জুদ গুজার হবে, ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজার হতে পারবে। কেউ যদি চায় আমি 5 ওয়াক্ত নামাজি হব, 5 ওয়াক্ত নামাজি হতে পারবে। আল্লাহর বান্দা রমজান মাসে যদি তাহাজ্জুদ গুজার হতে চায়, সাহরির সময় যখন উঠবেন ওই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি পড়ে নেন। 1 মাস যদি আপনি এই তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করতে পারেন, খোদার কসম আমার আল্লাহ আপনাকে তাহাজ্জুদ গুজার বানায় দিবে। 1 মাস ট্রেনিং এর মাস। ও মুসলমান, চিন্তা করে নাও, রমজান মাস যাক তারপরে ইবাদত করব না, না না, রমজান মাসই ইবাদত করার মাস। রমজান মাসে তুমি যদি রোজা না রাখো, ইবাদত না করতে পারো, আমল না করতে পারো, খোদার কসম সামনে যে আরো 11 মাস আসবে, 11 মাসেও তুমি ইবাদত করতে পারবা না। রমজান মাসের কেমন দাম! আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানা দেয়, হে উম্মত জানো না, রোজা সব আমলের প্রতিদান, সব আমলের নেকি লেখে ফেরেশতারা, প্রতিদান লেখে ফেরেশতারা। কিন্তু যেই বান্দা রমজান মাসের রোজা রাখবে, ওই বান্দার আমল নামায় আমার আল্লাহর নাম লিখে দেয়, বরঞ্চ এর প্রতিদান অন্য কেউ দিবি না, বরঞ্চ রোজার প্রতিদান স্বয়ং আমার আল্লাহ দিবে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলে
ও বান্দা, রোজা হলো আমার জন্য, এর প্রতিদান দুনিয়ার অন্য কেউ দিবে না, ফেরেশতাদের দ্বারাও দেব না, বরঞ্চ এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিয়া দিব। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিলেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এজন্য রমজান মাস হলো ইবাদতের মৌসুম। ও বান্দা, রমজান মাসটাকে কাজে লাগাও, রমজান মাসটাকে তুমি ইবাদতের সুযোগ হিসাবে ব্যবহার করো। খোদার কসম, বাকি সময়গুলোতে ইবাদত করা আমার মালিক আল্লাহ সহজ করে দিবে। ও বান্দা, রোজা রাখতে কষ্ট হয়, টেনশন করো না। ও বান্দা, চিন্তা করো না, বরঞ্চ এর প্রতিদান আমি আল্লাহ কেমন দেব। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে রোজাদার বান্দাদেরকে, রোজাদার বান্দিদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, কে কে রোজা রাখছো হাতটা জাগাও, হাতটা তুলে নাও। যখন রোজাদার ব্যক্তিরা হাত তুলবে, আল্লাহ আমি রোজা রাখছি, আমার আল্লাহ বলবে, দেখো জান্নাতে একটা রাস্তা আছে, দেখো জান্নাতের দিকে তাকাও, দেখো একটা আলাদা স্পেশাল গেট আছে, ওই গেটের নাম হলো রাইয়ান নামক গেট। যাও যাও যাও, ওই গেট দিয়ে তোমরা জান্নাতের ভিতর প্রবেশ করো। ওই রাইয়ান নামক গেট দিয়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যারা রোজা রাখবে শুধু তারাই প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? যারা রোজা রাখবে শুধু তারাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করবে না। ও বান্দা, এই রমজান মাসে তুমি কাজে লাগাও। তুমি 11 মাস অন্যায় করেছ, অপরাধ করেছ, অন্যায় করতে করতে অন্যায়ের পাহাড় করে ফেলেছ। ও বান্দা, অন্যায় করেছ, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তো তোমার জন্য অপেক্ষায় আছি বান্দা। ও বান্দা, আমি আল্লাহর কাছে তাওবা করে নাও, করে নাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো। ও বান্দা, এই রমজান মাসে তুমি যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবন যৌবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। রমজান মাস
এমন দামি মাস, এই মাসের মতো দাম অন্য কোনো মাসে হয় না। একটা ইবাদত করবা 70 গুণ সওয়াব আমি আল্লাহ আমল নামায় লিখে দিব। 1 টাকা দান করবা 70 গুণ সওয়াব আমি আল্লাহ আমল নামায় লিখে দিব। ও বান্দা জানো না, এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ো, এই মাসে বেশি বেশি তাওবা করো, এই মাসে বেশি বেশি মালিক আল্লাহকে স্মরণ করে নাও। এই মাসে আল্লাহ অনেক বান্দাদের নামটা জাহান্নামের খাতায় থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠা দেয়। মালিকের কাছে কান্না করো আর মালিকের কাছে তাওবা করো, আর মালিক আল্লাহ কি ডাক দিয়ে বলো, আল্লাহ আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ ক্ষমা করে দাও। এমন করে করে কেউ যদি মালিকের কাছে ক্ষমা চায়, এমন করে করে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ এই রমজান মাসে তাকে মাফ করে তার ঠিকানা অন্য কোথাও দিবে না, তার ঠিকানা জান্নাতি মানুষের খাতায় লিখে দিবে। এজন্য আমরা জান্নাত পেতে চাই না? জোরে বলেন, জান্নাত পেতে চাই। আল্লাহ 2টা আমল দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার হলো ঈমানটাকে মজবুত করো। রমজান মাস এটা সঠিক সময়, ঈমানটা মজবুত করার সময়। রমজান মাস আমল করার সময়। ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি আমল করো, আমল করো, তাহলে তোমরা কি পাইবা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে অন্য কোন জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস উপহার দিব। এই কথাটা কার? জোরে বলেন। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহদের জান্নাত দিব না মনে হয় সন্দেহ আছে? না, আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাত দিবে। এজন্য প্রিয় ভাইরা আমার, জান্নাত পাওয়ার জন্য এই মাসে বেশি থেকে বেশি আমল করা লাগবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলেই বলি আমিন। এজন্য 1 নাম্বার ঈমানটাকে মজবুত বানাও, 2 নাম্বার আমলটাকে সুন্দর বানাও। এই রমজান মাসকে সম্মান করো, কদর করো। এই রমজান মাসকে সম্মান করার কারণে, এই রমজান মাসকে কদর করার কারণে আল্লাহ এক হিন্দুকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর এক বান্দা হিন্দু মানুষ রমজান মাসে রোজার মধ্যে ওই হিন্দু যুবকের সন্তান প্রকাশ্যে খাবার খায়। প্রকাশ্যে যখন খাবার খায়, প্রকাশ্যে যখন দেখলেন খাবার খাচ্ছে, খাবার, হিন্দু যুবক ডাক দিয়ে বললেন, এ সন্তান আমার, আমি কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করব না, আমি কিন্তু তোমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করব। এটা হলো মুসলমানদের রমজান মাস। মুসলমানরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার খায় না। এটা যদি মুসলমানরা তোমাকে খাবার খেতে দেখে কষ্ট পাবে, যাও যাও যাও, খাবার খেও না। সন্তানকে শাসন করো রমজানের সম্মানে, রমজানের খাতিরে। এর কারণে কি হয়েছে? ওই হিন্দু যুবকের পাশেই বাড়ি ছিল এক বুজুর্গ আল্লাহওয়ালা। রাতের বেলায় স্বপ্নে দেখে যে হিন্দু যুবক আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করে। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করে। কেন আল্লাহর জান্নাতে ঘোরো? এবার আল্লাহর ওলিকে ডাক দেয়া বলি,
আমি এই রমজান মাসকে সম্মান করেছিলাম, আমি এই রমজান মাসকে কদর করেছিলাম, আমি আমার সন্তানকে এই রমজান মাসে খাবার খাওয়ার কারণে শাসন করেছিলাম। আমার আল্লাহর এত ভালো লাগছে, আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করলাম আমার জবান দিয়ে আমার মালিক কালেমা বের করে দিয়েছে। এজন্য রমজান মাসের সম্মান অনেক, দাম অনেক, মর্যাদা অনেক। রমজান মাসের মর্যাদা অনেক, দাম অনেক। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একজন হিন্দু যুবক রমজান মাসকে সম্মান করছে, কদর করছে, আল্লাহ তার জবানে কালেমা নসিব করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা কি হিন্দু ভাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলি, আমরা কি মান? আর একটু জোরে বলি, মুসলমান। আমরা যদি রমজান মাসকে সম্মান না করি, আমরা যদি রমজান মাসকে কদর না করি, তাহলে আমাদের ঠিকানা কোথায়? একজন হিন্দু যুবক রমজান মাসকে সম্মান করলো, জান্নাত পেয়ে গেল। আমরাও যদি সম্মান করি, এই মাসকে কাজে লাগাই, এই মাসকে কদর করি, মর্যাদা দেই, তাহলে আমাদের ঠিকানাও অন্য কোথাও নয়, আমাদের ঠিকানাও মালিক জান্নাত করে দিবেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা জান্নাতি মানুষ হতে চাই, জান্নাতে যেতে চাই, আমরা জান্নাত পেতে চাই। রমজান মাসই হলো জান্নাত কামায়ের মুখ্য সময়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা আমল, ঈমান মজবুত, আমল সুন্দর রমজান মাসে করব, আল্লাহ আমাদের বিনিময়ে কি দিয়া দিবেন? জান্নাত দিয়া দিবেন। তো আমাদের আরেক মেহমান চলে আসছে, আমাদের কহেলার হুজুর মুফতি নজরুল ইসলাম মেরাজি সাহেব হুজুর চলে আসছে। এখন হুজুর বয়ান করবে। যতটুকুন কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।